আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলেন লা তাকুম ফীহি আবাদা। ও হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গায় দাঁড়াবেন না। বলেন, আপনি এই জায়গায় দাঁড়াবেন না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যেই মসজিদটা শুরু থেকেই নির্মাণ হয়েছে তাকওয়ার উপরে, আপনি ওখানে যান, ওখানে গিয়ে দাঁড়ান, এখানে দাঁড়ায়। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এখানে দাঁড়ায়েন না, ওখানে গিয়ে দাঁড়ান। এই কথা বলে আল্লাহ কোন জায়গার কথা বললেন? বলে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কুবা মসজিদের কথা বলছেন আল্লাহ। কোন মসজিদ? কুবা মসজিদ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন এবং প্রতি সপ্তাহের শনিবার মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে মসজিদে কুবায় যায় নামাজ পড়তেন। মসজিদে কুবা মসজিদের ফজিলত কি? এখন যারা উমরায় যায়, হজে যায়, যারা মদিনায় জিয়ারত করতে যায়, কেউ যদি মদিনা থেকে তার হোটেল থেকে তার গন্তব্য থেকে উযু বানাইয়া উযুর হালতে পাক পবিত্র অবস্থায় যদি কুবা মসজিদে যায়, যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উমরা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দান করেন। ওই কুবা মসজিদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখানে না ওখানে যাও, যে মসজিদটা তাকওয়ার উপরে ভিত্তি। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, কত সুন্দর কথা বলছেন। কি বলছেন? ওখানে কুবা মসজিদের যাই মুসল্লিন ইকরাম আছেন, তারা অধিকাংশ লোক এরা খুব পাক পবিত্র পরিচ্ছন্ন থাকে। আল্লাহ পাক এই আয়াতে তাদের প্রশংসা করেছেন। সুতরাং আপনি ওখানে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় যাইয়া কুবাবাসীকে বললেন, আনসার সাহাবীদেরকে, ও আনসার সাহাবীরা, আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতার ব্যাপারে আল্লাহ নিজে প্রশংসা করছেন। দেখতে পেলেন শুধুমাত্র বান্দা দুনিয়াতে থাকাকালীন সময়ে যখন পেশাব পায়খানা করতে যাইত, তখন এই নাপাকি থেকে বেঁচে থাকার ব্যাপারে সতর্ক থাকতো না, পবিত্রতার ব্যাপারে খুব গাফিল ছিল, যার কারণে আল্লাহর বান্দার কবরে আযাব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ালু, তিনি দয়াকে অনেক ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দানশীল, এজন্য দানশীলতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বেশি ভালোবাসেন। সুতরাং এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা তোমাদের বাড়িঘরের আশেপাশের আঙ্গিনা সমূহ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যে হাদিসটা আমি খুতবার মধ্যে পড়েছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, নাযীফুন ইউহিব্বুন নাযাফা, কারীমুন ইউহিব্বুল কারামা, ওয়াজওয়াদুন ইউহিব্বুল জুদ, ফানাযযাফু আফনিয়াতাকুম। وقال النبي عليه الصلاة والسلام, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র। আল্লাহ পাক কি বলেন?
সবাই বলেন আল্লাহ পাক কি? পবিত্র। আল্লাহ পাক কি? পবিত্র। ইউহিব্বুত তাইয়্যিব, তিনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী, যে তাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যেহেতু পবিত্র, এজন্য দুনিয়াবি হাইসিয়তে যারা জমিনের মধ্যে পবিত্রতা অবলম্বন করে, পবিত্রতাকারী, তাদেরকে আল্লাহ বেশি মুহাব্বত। নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচ্ছন্ন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন। ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পরিচ্ছন্নতাকে আল্লাহ বেশি ভালোবাসেন। অর্থাৎ যারা, আমি যেহেতু আল্লাহ পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুতরাং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি আল্লাহ তাদেরকে বেশি মহব্বত। কারীমুন ইউহিব্বুল কারামা, আমি আল্লাহ দয়ালু। বলেন আল্লাহ কি? আল্লাহ কি? দয়ালু। তো দুনিয়াবির জমিনে যারা দয়ালু, যারা দুনিয়াতে যারা দয়াবান, যারা দয়া দেখায় একে অপরের প্রতি, তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। একে অপরের প্রতি কি দেখায়? দয়া দেখায়, দয়া দেখায়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন। বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ালু, দয়া দাতাকে বেশি পছন্দ করেন। তিনি ইনসাফ দাতা, যিনি ইনসাফ করে তাদেরকে বেশি মহব্বত করেন। বলে 2 দিন আগে তোমার চেয়ারে থাকাকালীন সময় তুমি যখন মানুষের উপর অত্যাচার করছো, জুলুম করছো, মানুষের মারতে গেছো, গালি দিতে গেছো, কিন্তু যখন তোমার অবস্থাটা নিচু লেভেলে চলে গেছে, ইচ্ছা করলে যারে গালি দিছিলা, যারে মারতে গেছিলা, সেও তোমারে মারতে পারে, কিন্তু দয়া দেখাইয়া তোমারে মারে নাই। কথা কয়? এটাকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। বলেন কি করেন? এই যে দয়া করছে, এটা আল্লাহ কি করেন? পছন্দ করেন। সুতরাং এই কাজটুকু যারা করে নাই, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যারা এই কাজটুকু করে নাই, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। জাওয়াদুন ইউহিব্বুল জুদ, আল্লাহ পাক দানশীল। আল্লাহ পাক কি বলেন? আমাদেরকে যা দিছে, কে দিছে? সব কিছু যে দান করছে, কে দিছে? মানুষ দিছে। কেউ দিছে? একমাত্র কে দিছে? জাওয়াদুন ইউহিব্বুল জুদ। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক দানশীল। সুতরাং যারা দানশীলতা, যারা দানশীল, দুনিয়াবি হাইসিয়তে যারা দান করে, আল্লাহ পাক তাদেরকে বেশি পছন্দ করে। কেউ আছে সম্পদ আছে, দান করে না, আছে না নাই? এজন্য দানশীলতাকে পছন্দ করেন। কেন বললেন? যে বলে দান করে না এমন লোকও আছে জমি, নাইলে আল্লাহ বলতেন যে পুরা বান্দাকে আমি পছন্দ করি। হ্যাঁ, সবারই পছন্দ করি, ভালোবাসি, তার মধ্যে কিছু আছে স্পেশালিস্ট, আমি খুব কাছ থেকে তাদেরকে মহব্বত, খুব কাছের মনে করি। বলে কে? 1 নাম্বার হলো যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে আমি আল্লাহ বেশি পছন্দ করি, বেশি মায়া করি, বেশি মহব্বত করি। 2 নম্বরে নাযীফুন ইউহিব্বুন নাযাফা, যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমি আল্লাহ সবারে পছন্দ করি, তবে যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমি আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করি। কারীমুন ইউহিব্বুল কারামা, বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবারে পছন্দ করি, তবে যারা মানুষের প্রতি, একে অপরের প্রতি দয়া দেখায়, একে অপরের প্রতি দয়া দেখায়, আমি আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করি। জাওয়াদুন ইউহিব্বুল জুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সবাইরে পছন্দ করি, তবে যারা, আমি আল্লাহ যেহেতু দানশীল, যারা দান করে আমি আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করি। ফানাযফু, নাযীফুনের বহু বচন হলো ফানাযফু, ফানাযফু আফনিয়াতাকুম। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়াবি উম্মত, তোমাদের বাড়ি ঘরের আঙ্গিনা সমূহকে তোমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আল্লাহ পাক এটা বেশি পছন্দ করেন। অপর এক হাদিস যদি আপনাদের সামনে বর্ণনা করি, পবিত্রতা যারা অর্জন করে, পবিত্রতা অর্জন করার জন্য 2টা সূরত। 1 নাম্বার সূরত ওযুর মাধ্যমে, 2 নাম্বার সূরত গোসলের মাধ্যমে। ওযু আর গোসল
এর মাধ্যমে যারা পবিত্রতা অর্জন করে। কয়েকটা হাদিসের মধ্যে তাদের ফজিলত বর্ণনা করেছেন, যেগুলোর মধ্যে উল্লেখ করেছেন যারা অজু করে যারা পবিত্রতা অর্জন করে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেন? عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له 8 أبواب الجنة يدخل من أيها شاء وقال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর থেকে বলেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের বর্ণনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। রাসূল আকরাম ফখরুল আলম সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, যারা উযু বানায় পবিত্রতা অর্জন করে, শুধু তাই না, অর্জন করার সময় খুব খেয়ালের সাথে, খুব ধ্যানের সাথে, গুরুত্বের সাথে ভালোভাবে পবিত্র হয়। ভালো করে বুঝেন, যারা উযু বানায় অর্থাৎ উযু বানায় ভালোভাবে, উযু বানায় পবিত্র হয়, ভালোভাবে পবিত্র হয়, খুব ধ্যান খেয়ালের সাথে পবিত্রতা অর্জন করে, তাদের ব্যাপারে কি বলে? বলে পবিত্রতা অর্জন করে, খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে, উযু করার পর জবান দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। যদি এই দোয়াটা পড়ে ওযু শেষ করার পরে কালিমায়ে শাহাদাত আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দুইটা দোয়া যদি পড়ে তাদের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ফতিহাত লাহু 8 আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়্যাহা শা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া তার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়। আল্লাহু আকবার কাবীরা। শুধু তাই না, ইয়াদখুলু মিন আইয়্যাহা শা, তার যেই দরজা দিয়া মন চায় সে ওই দরজা দিয়া ঢুকবে। তার যেই দরজা দিয়া ঢুকতে মন চায় জান্নাতে, ওই দরজা দিয়া বান্দা জান্নাতে ঢুকবে, তার অনুমতি দিয়া দেওয়া হবে। তাইলে যারা পবিত্রতার ব্যাপারে গাফিলতি করে, অবহেলা করে, তাইলে তারা কি এই ফজিলত পাবেনি? এই ফজিলত পাবে। আল্লাহ حين مر بقبرين إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة। রাসূল বলেন কবরে আযাব হয় দুই কারণ। এক কারণ হলো যে পেশাব পায়খানা করতে যাওয়ার পরে খেয়াল রাখে না, সতর্ক থাকে নাই, আর করলাম তো করলাম, ওই পড়লো না পড়লো, আমি কি নাপাক হয়ে গেলাম, কাপড় কি নাপাক হয়ে গেল কিনা, এদিকে তার ধ্যান খেয়াল নাই, শুধু এরকম অবহেলার কারণে তার কবরে আযাব হয়। এই ব্যাপারে একটা গোত্র খুব গুরুত্ব দিতেন পাক পবিত্রতার ব্যাপারে। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমে সূরা নাজিল করেন। সূরা একটা আয়াত সূরাতুত তাওবার 108 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। আল্লাহ পাক সূরাতুত তাওবার 108 নম্বর আয়াতে তিনি বলেন, লা তাকুম ফীহি আবাদা لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب
মুত্তাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলেন, লা তাকুম ফীহি আবাদা। ও হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গায় দাঁড়াবেন না। বলেন, আপনি এই জায়গায় দাঁড়াবেন না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। যেই মসজিদটা শুরু থেকেই নির্মাণ হয়েছে তাকওয়ার উপরে, আপনি ওখানে যান, ওখানে গিয়ে দাঁড়ান, এখানে দাঁড়ায়। ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এখানে দাঁড়ায়েন না, ওখানে গিয়ে দাঁড়ান। এই কথা বলে আল্লাহ কোন জায়গার কথা বললেন? বলে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কুবা মসজিদের কথা বলছেন আল্লাহ। কোন মসজিদ? কুবা মসজিদ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন এবং প্রতি সপ্তাহের শনিবার মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে মসজিদে কুবায় যায় নামাজ পড়তেন। মসজিদে কুবা মসজিদের ফজিলত কি? এখন যারা উমরায় যায়, হজে যায়, যারা মদিনায় জিয়ারত করতে যায়, কেউ যদি মদিনা থেকে তার হোটেল থেকে তার গন্তব্য থেকে ওযু বানাইয়া ওযুর হালতে পাক পবিত্র অবস্থায় যদি কুবা মসজিদে যায়, যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উমরা, কবুল উমরার সওয়াব তার আমলনামায় দান করেন। ওই কুবা মসজিদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এখানে না ওখানে যান, যে মসজিদটা তাকওয়ার উপরে ভিত্তি। ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কত সুন্দর কথা বলছেন। কি বলছেন? ওখানে কুবা মসজিদের যাই মুসল্লিনে কেরাম আছেন, তারা অধিকাংশ লোক এরা খুব পাক পবিত্র পরিচ্ছন্ন থাকে। আল্লাহ পাক এই আয়াতে তাদের প্রশংসা করেছেন। সুতরাং আপনি ওখানে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় যাইয়া কুবাবাসীকে বললেন, আনসার সাহাবীদেরকে, ও আনসার সাহাবীরা, আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতার ব্যাপারে আল্লাহ নিজে প্রশংসা করছেন। আচ্ছা, আমি জানতে চাই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতার ব্যাপারে কি পন্থা অবলম্বন করেন যার ফলে আল্লাহ নিজে তিনি প্রশংসা করলেন, আপনাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। আনসার সাহাবীগণ তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পেশাব পায়খানার পরে পানি খরচ করি, পানি দ্বারা আমরা আমাদের নাপাকিগুলো দূর করি। আরবের তৎকালীন সময়ের অবস্থাটা ছিল এমন, আরবের মানুষ বেশিরভাগ শুকনো খাবার খাওয়ার কারণে, কি খাবার? শুকনো খাবার খাওয়ার কারণে তাদের ময়লাগুলি হতো উটের ময়লার মতো শক্ত। এরকম আমাদের দেশে যেমন বকরির যে ময়লা, তো উটেরটা একটু বড় বড়, এরকম উটের কথা বলছে যে শুকনো এরকম শুকনো চাকা শুকনো ভিজানা। তো যার ফলে তারা ঢিলা পাথর দ্বারা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিত। পানির অভাবের কারণে, পানি কম থাকার কারণে, পানি না পাওয়ার কারণে তারা বেশিরভাগ সময় ওই আরবের মানুষ এই ঢিলাগুলো পাথর দ্বারাই তারা পরিষ্কার করে নিত, আর ধুইত না। তবে
ওই কুবা অধিবাসী আনসারী সাহাবীগণ তারা এই ঢিলা কুলুকও নিতেন। শুধু তারাই স্পেশালিস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কেন এত পছন্দ করলেন এবং তাদের প্রশংসা করলেন কোরআনে হাকিম, যার তার প্রশংসা তো আল্লাহ কোরআনে হাকিমে করেন। বলে ওই সময়ও তারা যখন গোটা আরববাসী এইভাবে তারা পবিত্রতা অর্জন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, ঠিক ওই সময় কুবার অধিবাসীগণ, ওই মসজিদের মুসল্লিন ইকরামগণ, সাহাবীগণ, আনসার সাহাবী, এরা এই ঢিলাকুলুকও ব্যবহার করতেন এবং সাথে পানিও ব্যবহার করতেন, যার ফলে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, আপনারা এই অভ্যাসটুকু ধরে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনারও এই অভ্যাস ছিল, পেশাব পায়খানা করে ঢিলাকুলুক ব্যবহার করতেন এবং পানি খরচ করতেন। ঢিলাকুলুক ব্যবহার করা সুন্নাহ এবং ঢিলাকুলুকের পরে পানি ব্যবহার করে এইভাবে পবিত্রতা অর্জন করা এটা মুস্তাহাব আমল। যদি এমন হয় মাসআলা ভালো করে যদি এমন হয় আলহামদুলিল্লাহ, আমাদের তো এখন বাংলাদেশে পানির অভাব নাই, জায়গায় জায়গায় পানির কোনো ধরনের অভাব। এরপরও মাসআলাটা জেনে রাখা যে বাম হাতের এই যে মধ্যবর্তী যে জায়গা, অর্থাৎ সহজে বুঝেন, হাদিসের মধ্যে এইভাবে আসছে, 1 টাকার কয়েন আছে না, 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন, মানে পয়সা, যদি অতটুকু জায়গা বেশি ময়লা না ভরে, অতটুকু জায়গার 1 কয়েন জায়গার বেশি জায়গা যদি ময়লা না ভরে, তাহলে বর্তমান সময়ের মাসআলা হলো যে আপনি ঢিলাকুলুক দ্বারা ব্যবহার করে পানি যদি খরচ নাও করেন, তাও আপনার পরিষ্কার পরিচ্ছন্ন অথবা পবিত্রতা হাসিল হয়ে যায়। যদি এর থেকে বেশি হয় তাইলে আপনি যদি আরবের সেই অভ্যাস ধরেন বলে ঢিলাকুলুক ব্যবহার করেন, তাইলে বর্তমান মাসআলা হলো যে 1 কয়েনের পরিমাণ যদি আপনার জায়গা ময়লা হয়ে যায়, তাহলে এটা অবশ্যই ধুইতে হবে, ওয়াজিব, না ধুইয়া নামাজ হবে না। অন্যথায় যদি 1 পয়সা পরিমাণ অথবা তার থেকে কম হয়, এটা ঢিলাকুলুক করে তারপরে আপনি নামাজ আদায় করতে পারবেন, অসুবিধা নেই। আর যদি বেশি হয় তাহলে দুটো করা ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না। মাসআলাটা কি বুঝছেন আপনারা? বুঝেন নাই? বুঝছেন তো সবাই জোরে কন। এই কথাগুলি ভালো করে খেয়াল করে। তাইলে পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক করা এবং পানিও খরচ করা, এটাই হচ্ছে উত্তম পন্থা। আর এইভাবেই আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে বলে আমিন। এইভাবেই আমরা সব সময় করার চেষ্টা করব। প্রিয় মুহতারাম হাজিরিন ভাইরা, এই জায়গার মধ্যে আরেকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেই কথাটা হলো সূরাতুত তাওবার যে আয়াত কারীমা আমি তিলাওয়াত করলাম, লা তাকুম ফীহি আবাদা, আল্লাহ পাক বলেন, নবী আপনি এখানে দাঁড়ায়েন না। কোথায় দাঁড়াইবেন? লামাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন হাক্কান তাকুমা ফি, যেই মসজিদটা পূর্বের থেকেই শুরু থেকেই তাকওয়ার উপরে ভিত্তি, ওখানে গিয়ে দাঁড়ান। মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বলছেন লা তাকুম ফীহি আবাদা, আপনি এখানে দাঁড়ায়েন না, বলে আল্লাহ পাক এই উদ্দেশ্য নিছেন, হে ইয়া রাসূলুল্লাহ আপনি এই মসজিদে নামাজ পড়িয়েন না। নামাজ উদ্দেশ্য নিছেন। কি উদ্দেশ্য নিছেন? এই মসজিদে আপনি নামাজ পড়িয়েন না। কোন মসজিদ? মসজিদে জিরার। আপনি এই মসজিদে নামাজ পড়িয়েন না, ওই মসজিদে পড়েন। এটার পূর্বে আরো অনেক লম্বা কথা, যে ওই মসজিদটা কি মসজিদ, কারা বানাইছে, অনেক লম্বা চূড়া কথা। আপনি মসজিদে জেরারে নামাজ পড়িয়েন না, ওই মসজিদে পড়েন।
এখন এই জায়গার মধ্যে যে আল্লাহ পাক বললেন এই মসজিদে নামাজ পড়িয়েন না, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখছেন তিনি বলেন উদ্দেশ্য হলো এই মসজিদে আপনি নামাজ পড়িয়েন না, ওই মসজিদে পড়েন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই, কোন আলেম ছাড়া আপনি যদি নিজে কোনো বই পড়েন, বলেন মনে করেন বাংলা বই পড়তেছেন, স্পষ্ট বাংলা বইয়ের মধ্যে এইভাবে লেখা যে আপনি এখানে দাঁড়ায়েন না, ওখানে গিয়ে দাঁড়ান। এখন বলেন আল্লাহ পাক যে উদ্দেশ্য নিছেন এখানে নামাজ পড়িয়েন না, মসজিদে জেরারে মসজিদে কুবাই গিয়ে নামাজ পড়েন, এটা কি যারা কোরআন হাদিস রিসার্চ করে নাই, কারণ সহ যারা পড়ে নাই, আলেম হয় নাই, তারা ছাড়া যারা মাদ্রাসায় পড়ে নাই, আলেমদের সোহবতে যায় নাই, কোরআন হাদিসের দরসে যায় নাই, তাদের কি কথাটা বুঝার কথা? তারা কি বুঝবে? এই কথাটা খেয়াল রাখেন, এই জায়গায় একটু খেয়াল রাখেন। আমি আবার পরে এই জায়গায় আসি। ইয়াউস সুনান নামক এক গ্রন্থের ভিতরে, কিতাবের ভিতরে রাসূল উল্লেখ করেন উযু যখন চলবে, উযু করার সময় প্রত্যেকটা সময় অঙ্গ ধৌত করার সময়, প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় কালিমায়ে শাহাদাত পড়বে। আর উযু শেষ করে কালিমায়ে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়বে। একটু ভালো করে খেয়াল। এই কথাগুলি কেন বলতেছি আপনাদেরকে আমি পরে বলবো, একটু ভালো করে খালি মনে রাখেন। ইয়াউস সুনান কিতাবের ভিতরে আসছে যে উযু করার সময় প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় কালিমায়ে শাহাদাত পড়ো। বলেন কি পড়ো? আর উযুর শেষে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়ো। মুসলিম শরীফের বর্ণনায়, মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে উযুর শেষে শুধু কালিমায়ে শাহাদাত পড়ো। বলেন কি পড়ো? বলেন কি পড়ো? বিশুদ্ধ হাদিসের 6 খানা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সহিহ বিশুদ্ধ তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তিনটা হাদিস তিন রকম, ভালো করে দেখেন। 3 নাম্বার হাদিসে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন উযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়বা। যেমন হাদিসটা আমি আপনাদের সামনে বলেছিলাম, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু সুম্মা ক্বাল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু তামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়াহা শা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন উযুর পরে যারা কালিমায়ে শাহাদাত পড়বে, এরপরে যারা বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দুইটা দোয়া যারা পড়বে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। এই দরজা দিয়া ঢুকতে মন চায়, ওই দরজাগুলো দিয়া ঢুকবে, বান্দার জন্য অনুমতি দিয়া দেওয়া হবে। ও মুসলমান ভাইরা আমার, ইয়াউস সুনান নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় কালিমায়ে শাহাদাত, ওযুর শেষে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন এই দোয়া পড়বেন। ইমাম মুসলিম বলেন আশহাদু আল্লা কালিমায়ে শাহাদাত পড়বেন। আর ইমাম তিরমিজি বলেন কালিমায়ে শাহাদাত পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়বে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি কেউ প্রথম গ্রন্থের হাদিসটা পড়ে থাকে, প্রথম গ্রন্থের, মনে করেন আপনি হাদিস পড়তেছেন, আপনি যেই কিতাবটা পড়তেছেন ওই কিতাবের মধ্যে ইয়াউস সুনান নামক কিতাবের হাদিসটা দেওয়া, বলে অঙ্গ ধৌত করার সময় কালিমায়ে শাহাদাত পড়বেন আর উযুর শেষে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন বলে এই কথাটা লেখা আছে। এখন যদি আপনি শুধু এই কথাটা শোনার পরে বাকি দুই কিতাবের হাদিস আপনি জানেন না, এখন যদি আপনি দোকানপাটে যায়া বলেন এই বেটা তোর হুজুরে কয় হুজুর পরে নাকি কালিমায়ে শাহাদাত পড়তে, স্পষ্ট আমার কাছে কিতাব আছে, এই কিতাবের মধ্যে বলা হয়েছে উযু অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার সময় কালিমায়ে শাহাদাত, আর পরে আল্লাহুম্মা জাআলনি দোয়াটা কালিমায়ে শাহাদাত নাই। এবার বলেন মূর্খ কে?
তুমি মিয়া পড়ছো সব হাদিসের কিতাব তো পড়ো নাই, মানুষের কাছে গিয়ে যদি ঝগড়া লাগাও, এটা কি উচিত হবে? বলেন উচিত হবে? এখন কথা হলো, আপনি হাদিস পড়ছেন, এটাকে আবার যাচাই করেন আমলের জন্য। আপনি পড়তেছেন নিজের আমলের জন্য, আপনি আমল করতে পারেন, কিন্তু আপনি ফতোয়া দিতে পারেন না। বলেন, আপনি ফতোয়া দিতে পারেন না। আপনি অবশ্যই পড়তে পারবেন, কিন্তু ফতোয়া দিতে পারবেন না। এটা হবে না, এইভাবে না করলে হবে না। এটা বলতে পারবে একমাত্র কোরআন হাদিসের দ্বারস্থ যারা, উম্মতে উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের দরস দিয়েছেন যারা, এবং উম্মতে উলামায়ে কেরামের সোহবত নিয়েছেন যারা, তারা ছাড়া অন্যরা বলতে পারে। এই কথাগুলি বলার কারণ হলো, একদল মানুষ দেখি আজকাল সাধারণ মানুষ নিজেরা ফতোয়া দিয়ে দেয়। এইভাবে এটা না হলে হবে না। এটা হালাল না হারাম, এটা জায়েজ না নাজায়েজ। কালিমায়ে শাহাদাত করা যাবে না। এখন ইমাম তিরমিজি বলছে কালিমায়ে শাহাদাত পড়তে জান্নাত 8টা খুলে দিবে। ইমাম মুসলিম বলছে। এখন আপনি যদি প্রথম হাদিসটা পড়েন, তাহলে আপনি কি বলবেন? দোকানে যেয়ে দুইজনে এইভাবে কিন্তু ঝগড়া লাগে। আমি আপনাদেরকে বলছি কিনা, এক মাহফিল হয়তো বলছিলাম, মনে করেন আমাদের প্রসিদ্ধ 4 জন ইমাম। কয়জন ইমাম? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ কি বলে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। 4 জন ইমাম। উজুর ফরজ কয়টা বলেন? উজুর ফরজ কয়টা? 4টা। 4 ইমামের কি একমত? কথা কয়? তা আমি উদাহরণ দিয়ে বলছিলাম, এক ইমামে কয় উজুর ফরজ 4টা, আরেকজনে কয় না 5টা, আরেকজনে কয় না 6টা ফরজ। এখন কি হয় ব্যাপারটা, যে মনে করেন এক এলাকায় আজকে এই এলাকার ভিতরে একজন ওয়াইজিন আসছে, একজন বক্তা আসছেন, বক্তৃতা গেছে, ভাই হুজুর ফরজ কিন্তু 4টা, তো উনি বইলা চলে গেছে। তো পাশে আরেক এলাকায় এই রাত্রি বয়ান হইছে, তো উনি শাফি মাযহাবের মাসআলাগুলি ফলো করেন। অনেকে মনে করে যে মাযহাব মানলে মনে হয় যে তারারে বড় নবী মানে। নাউজুবিল্লাহ বলেন। আসলে আপনারা বুঝেনি না, বুঝেনি না। বলেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তকের বই আছে না নাই? মূল বই। আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্লাস 5 এর ছেলেরা গাইড কিনেনি? কথা কয় না? গাইড কিনে না? 8 এর ছেলেরা গাইড কিনে না? গাইড বুঝেন তো আপনারা? তো মাধ্যমিক যারা এসএসসি দিবে গাইড কিনে না? বলেন গাইড কিনে কে? তোরা না বই দিছে, বই পড়বে না, সারে না বইলা দিছে ক্লাসের মধ্যে, আবার বই বলে হুজুর গাইডটা কিনছি, সারেও পড়াইছে, কিন্তু আমরা তো দুর্বল, মাঝে মধ্যে গাইডটা দেখলে এগুলো সহজ হয়। এটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে, তো দেখলে সহজ হয়। আমরা পাঠ্যপুস্তকের মেইন পড়াগুলি দেখলে মাঝে মধ্যে কি নিজেরা হল করতে পারি না। বলেন নিজেরা হল করতে পারি না। অনেকে কয় না উম্মতে উলামায়ে কেরামের কাছে নিজেরা হল করব। তোমার হলটা কেমন হবে জানো নি? তুমি বলবা লা তাকুম ফিহি আবাদা। আরে বেটা, তোর মসজিদের ইমাম বলছে, বলে এই মসজিদে নামাজ পড়েন না ওই মসজিদে নামাজ পড়েন। দেখ লা তাকুম ফিহি আবাদা, এখানে কোন মসজিদের? এখানে কোন মসজিদের কথা আছে না? এখানে আল্লাহ বলছে কুবর তো দাঁড়ান, লা তাকুম ফিহি আবাদা, এখানে দাঁড়ায়েন না। ইমাম বেটা জাল হাদিস কল, কথা কয় না? কি কয়? জাল হাদিস কল। এই কথাগুলি ভালো করে বুঝতে হবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের অর্থ আপনারা সবাই জানেন। আল্লাহ পাক বলছেন কুরআন আমি নাজিল করছি, এবং কুরআন আমি হেফাজত করব, আমি হেফাজতকারী। এবার বলেন এই আয়াতের কোন জায়গায় আছে আল্লাহ পাক কোরআনের কথা বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন লেখা আছে নি কোথাও? কথা কয় না? কিতাব লেখা আছে নি কোথাও? কিতাব দিয়েও বোঝা যায় না কি একটা কোরআন দিয়েও বোঝা যায়। হ্যাঁ ঠিক আছে, তো এনে আসেনি কোরআন লেখাটা। এখন আপনি যদি পণ্ডিতি করে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিকির নাজিল করছি, আর আমি এই জিকিরকেই আমি হেফাজত করব। হবে নি? এজন্য আপনাদের কাছে অনুরোধ রইল, নিজেরা পড়েন, নিজেরা শিখেন, নিজেরা আমল করেন। আমল করার আগে পারলে একটু যাচাই করে নেবেন, তবে ফতোয়া দিয়েন না, আরেকজনের ফতোয়া দিয়েন না, ভুল করেন না। আল্লাহ ডাক্তারি পাস করতে গেলে পরে
4 বছর 5 বছর কয় বছরের কোর্স, 4 বছর 5 বছর 6 বছর যাই হোক, বলে টাকা কত, সাথে গণেন 10 লাখ, সাথে 10 লাখ লয়ে নামেন ডাক্তার। এখন আরেকজনে কয় দূর 5 বছর ডাক্তারি করব, 10 লাখ টাকা কইব খায় কাম আছে। এই বাংলা বাজার যাইয়া ডাক্তারির যত বই আছে সব নিয়ে সব কি কর এবার পড়া আরম্ভ করছে। পড়তে এবার ফার্মেসি করছে। একজনে পাতলা পায়খানা হয়েছে, বাচ্চার রোগী নিয়ে আসছে, আইসা হাজির হয়ে গেছে, ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার রোগীরে বাঁচান। কি এই পাতলা পায়খানা হয়েছে, ইনজেকশন একটা নামাইয়া দিছে, এক ইনজেকশন। কিছুক্ষণ পরে গেছে বাচ্চা মইরা। এই ডাক্তার সাহেব আমার বাচ্চা কেন মরলো, কি ব্যাপার, আপনি আউল জাল ওষুধ দিছেন না? আমি বাংলা বাজার থেকে বই পড়ে ওষুধ দিছি, মিয়া খামকিলি কথা মনে করে আমার কি ডাক্তার মনে হয় না? তাইলে বাচ্চার এমন হওয়ার কথা না। আপনি দিবেন ফাজিল ট্যাবলেট, দিবেন স্যালাইন বা এই সেই জাতীয় স্যালাইন, কিন্তু আপনি দিছেন ইনজেকশন। যাই হোক মানলাম আপনি বড় ডাক্তার, বাচ্চা কেন মরলো? হায়াত নাই, মরে গেছে। কোন বই পড়ে আপনি ডাক্তার হইছেন? এক ডাক্তার, আপনি ডাক্তারের বইটা দেখান। তো ডাক্তারের বই আবার খুলছে, ওই দেখেন এই জায়গার মধ্যে লেখা আছে যদি পাতলা পায়খানা হয় ইনজেকশন দিতে হবে। পরের পৃষ্ঠায় লেখা তবে যদি সেটা পশু হয়। বলেন তবে সেটা যদি পশু হয়। মাঝে মধ্যে এমন দুকা খাবেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ হলো এমন, নিজেরা পড়েন, নিজেরা জানেন, অসুবিধা নাই, কিন্তু ফতুয়া দিতে যায় না। এমবিবিএস ডাক্তার 4 বছর 6 বছর 10 লক্ষ 15 লাখ টাকা খরচ করে যে ডাক্তার হইছে, আর যিনি বই পড়ে ফার্মেসিতে ডাক্তারিগিরি করে, 2 ডাক্তারে এক কথা কয় না, 2 ডাক্তারে এক। তো 2 ডাক্তার যদি এক না হয়, আর প্রেসক্রিপশন আর আপনার প্রেসক্রিপশন কি এক হবে? সুতরাং এখন আপনি যদি বলেন আমি বড় ডাক্তার, বড় ডাক্তারে যে 5 বছর পরে আর 10 লক্ষ টাকা খোয়াইয়া ডাক্তার হইছে, সে মূর্খ না আপনি মূর্খ? এবার নিজে চিন্তা। এজন্য আপনাদের কাছে বলি, এই বিষয়টা অনেকেই এরকম করে, আমাদের এখানে নাই আলহামদুলিল্লাহ, তবে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে এমন হচ্ছে। আমাদের একজন ছাত্র আছে, আজকে মানুষ তো লোভে পড়ে যায়, সহজে লোভে পড়ে যায়। ভাই কি বলবো, আমাদের একজন ছাত্র আছে বাড়ি এদিকে ঠাকুরগাঁও না কোন দিকে, ওই হুজুর ওদিকে আমাদের অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান নাউজুবিল্লাহ বলবেন না? কেউ আহলে কোরআন হয়, আহলে কোরআন মানে তারা কোরআন মানে আর কিছু মানে না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনারা ধরছিল যে শুধু কোরআন মানে আর হাদিস মানে। যাই হোক পরে ক্ষমা চেয়ে গেছে। এরকম হিজবুত তাওহীদ বেরিয়ে গেছে, কাদিয়ানি বেরিয়ে গেছে। তারা তাদের দল বাড়ি করার জন্য বিভিন্ন পন্থায় অবলম্বন করতেছে। খ্রিস্টান বানায়, তাদেরকে ঋণ দিয়ে এখন দেখে যে তারাই তো আমার বড় বন্ধু, লোভে পড়ে যায়। এরপর আস্তে আস্তে করে তাদের আকীদা গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। দিনের দাওয়াত গোটা দেশে, এখনো আমাদের বাংলাদেশে মনে হয় যেন সব জায়গায় দিনের দাওয়াতের কাজ চলে। বাংলাদেশে এমন জায়গা আছে যেগুলোর মধ্যে আরো জোরালোভাবে দিনের দাওয়াতের কাজ করা জরুরি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে প্রত্যেকটা ঘরে ঘরে দিন পৌঁছানোর হিম্মত চালায়, আবার একদল মানুষ তাদের বিরুদ্ধে কথা বলে। একদল মানুষ তাদের বিরুদ্ধে কথা কয়। তারা কাদেরকে বলে? যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বলে, যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার কথা বলে, যারা হজ করে না হজের কথা বলে, যারা কোরআন পড়তে পারে না কোরআন শিখার কথা বলে, ইসলামের কথা বলে, ঈমানের কথা বলে। আল্লাহু আকবার। এখন তাদের সহযোগিতা করা দরকার। আর যদি সহযোগিতা না করে আমি আর আপনি যদি বিরুদ্ধাচরণ করি, এবার বুঝেন আমার দ্বারা আপনার দ্বারা কতটুকু ফায়দা হয়েছে, তাদের দ্বারা কতটুকু ফায়দা হয়েছে, কতজন মসজিদে আসছে, আর আমার আর আপনার দ্বারা কতটুকু মসজিদে আসছে। অনেক ওই হুজুর তারা তো বেদুইনের কাছে না দাওয়াত দিবে, হিন্দুর কাছে দাওয়াত দিবে, খ্রিস্টানের কাছে দাওয়াত দিবে, তারা মুসলমানের কাছে কেন দাওয়াত দেয়? আমি কথা বলছিলাম তাদের সাথে, আমাদের মুফতি আনিসুর রহমান বলছিল, আমি তাদের সাথে কথা বলছিলাম, তাবলীগওয়ালাদের সাথে, এই মিয়া আপনারা নামাজিরে কেন দাওয়াত দেন, মুসলমানরা কেন দাওয়াত দেন, হিন্দুরে কেন দাওয়াত দেন না? তো আনিসুর রহমান আশরাফি খুব মজা করে বলছিল, আমি তাদের সাথে কথা বলছিলাম, তো তারা আমারে বলছে আমরা তো মুসলমানদের দেই, যারা কোনো দাওয়াতে কাজের সাথে জড়িত না ওই তাদেরকে তাদের জন্য রাখছি। কথা কয় না, তাদেরকে তাদের জন্য রাখছি। কথা বলার আগে অনেক চিন্তা চেতনা করে কথা বলেন। আমাদের বাংলাদেশে খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান খ্রিস্টান। দুঃখের সাথে বলতে হয় মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে।
কাদিয়ানি হয়ে যাচ্ছে, যারা নবীকে শেষ নবী মানে না, হিজবুত তাওহীদ হয়ে যাচ্ছে, যারা পর্দা করে না, আহলে কোরআন হয়ে যায়, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। এই ব্যাপারগুলো আমরা খুব সতর্ক থাকা জরুরি। এজন্য সবাই সবার পক্ষ থেকে দ্বীনের দাওয়াতের কাজ পৌঁছাইতে হবে। তবে সকলের কাছে আকুল আবেদন হলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনের জমে আলোচনা করার চেষ্টা করব। তাহারাত নিয়ে আলোচনা ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করব। নামাজের মাসলা মাসাইল নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তাহারাত শেষ হলে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমি সেই সাথে আপনাদের কাছে বিনীত আবেদন হলো এই যে আমরা নিজেরা যারা আলেম না, তারা একে অপরের কাছে আমরা ফতোয়া দেব না, নিজেরা জানার জন্য চেষ্টা করব, বই পড়ব, কিতাব পড়ব, কোরআন পড়ব, হাদিস পড়ব, তবে ফতোয়া আমরা দেব না ইনশাআল্লাহ বলেন। আর যদি এমন করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, পরে আফসোস করিয়েন না। এটা আমার ঈমানি দায়িত্ব থেকে বললাম। আপনি চাইলেও পালন করতে পারেন, না চাইলেও পালন করতে পারেন, কারণ আপনি অনেক কিছু বুঝবেন না, আপনার যেখানে যে হাদিসটা আসছে এই হাদিস নিয়ে আপনি কথা বলবেন। ইমাম বলে, একজন বক্তা বলে গেছে 4টা ফরজ, আরেকজনে বলে গেছে 5টা ফরজ। এখন সে দোকানে যায় কয় ইমাম ভাই এটা বক্তা বলছে 4টা ফরজ, হ্যাঁ কয় না 5টা ফরজ। এই দুজনে লেগে গেছে। ওই বক্তা দুজনে যদি একখানা করেন অসুবিধা নাই তো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মত হলো 5টা, ইমাম আবু হানিফার মত হলো 4টা। এটা মতের সাথে পার্থক্য, অসুবিধা নাই। অথচ ওযু করার সময় কেউ বলছে এটা সুন্নাত, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে এটা না ফরজ, একটু গুরুত্ব বেশি দিচ্ছে। তাদের মধ্যে দ্বন্দ্ব নাই, কিন্তু আমি আর আপনি মূর্খতা হওয়ার কারণে আমি একটা শুনছি তো এটা নিয়ে আমি পাগল হয়ে গেছি। কথা বুঝে গেছেন? কষ্ট পাইছেন আপনারা? ভাই কষ্ট পাইছেন? ক্ষমা করবেন আল্লাহর রাসূল। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।